রোদেলা থামে। ওই শো অবস্থাতেই হাত বাড়িয়ে বালিশ টেনে আনে। একটা নিজের মাথার নিচে দিয়ে আরেকটা রোদেলার মাথার নিচে দেয়। তারপর একপাশ হয়ে রোদেলার দিকে তাকায়। চিকন ভ্রু গোজল, একটু মোটা নাক, পাতলা ঠোঁট, ফর্সা ত্বক আর ঝলমলে চোখ দুটো নিয়ে কি সুন্দর চেহারা রোদেলা আপুর। যে কেউ রোদেলা নামক মানুষটাতে আটকে যাবে। রোদেলা আপুর সব কিছুতেই ওহি মুগ্ধ। সে রোদেলার ঘন চুলে হাত বুলিয়ে বলে, আপু, তুমি এত ভালো কেন? তোমার মন এত সুন্দর কেন? জানো, যে মানুষটা তুমি পাবে সেই পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন হবে। রোদেলা হাসে, কি প্রাণবন্ত যে হাসি। হাসতে হাসতে ওহির নাকে আলতো করে ছয়। ওহি ফের বলে, আচ্ছা আপু, এতগুলো বসন্ত পেরিয়ে গেল, অথচ সত্যি কি তোমার কাউকে পছন্দ হয়নি কোনোদিন? ইট পাথরের শহরে এত এত প্রেমিক যুগলের ভিড়ে তোমার একবারের জন্য কারো হাত ধরতে ইচ্ছে হয়নি? রোদেলা পাশ ফিরে ওহির মুখোমুখি হয়। হাসি হাসি মুখে বলে, বাদ দে এসব, তোকে একটা গল্প বলি। একটা মেয়ের গল্প। সদ্য 17তে পা রাখা প্রাঞ্চল্য একটা মেয়ের। নতুন কলেজে উঠেছে তখন সে। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন টিচার, নতুন বন্ধু বান্ধব। এত এত নতুনত্বের মাঝেও মেয়েটা নিজেকে মানিয়ে নিতে পারছিল না। বহু কষ্টে 1 মাস ক্লাস করার পর সে যখন সিদ্ধান্ত নেয় টিসি নিবে, তখন তার জীবনে একটা মিরাক্কল ঘটে। একদিন একটু লেটে ক্লাসে ঢুকতে গিয়ে দেখে নতুন এক শিক্ষক। চকটা চুলের সাদা হাস্যকর এক সুদর্শন ছেলে। কি মনে করে জেনে ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে প্রথম দেখাতে স্মিত হাসলেন। ব্যাস, সেই হাসিতে কিশোরী মেয়েটা খায়ের তাকে নিয়ে মস্তিষ্কে জলজ্যান্ত এক সংসার সাজাতে বসলো। একটু সময় সুযোগ পেলেই কল্পনার শহর খুলে বসতো। ক্লাসে হা হয়ে তার দিকে তাকিয়ে থাকতো। 3 মাসের মাথায় হুট করে স্যারটা আসা বন্ধ করে। কিশোরী মেয়েটা দুশ্চিন্তায় পড়ে যায়। ওর মুখে শুনতে পায় স্যারটা নাকি এই 1 বছরে ভার্সিটি কমপ্লিট করেছে এবং পিআইসিডির জন্য কানাডা চলে গেছে। ফিরে যাওয়ার মাঝে 3 মাস কলেজে গেস্ট টিচার হিসেবে ছিল। ব্যাস, কিশোরী মেয়েটার মন ভেঙে চুরে খান খান হয়ে গেল। মস্তিষ্কে সযত্নে সাজানো প্রথম ঘর বাঁধা সংসারটা ঝড়ো বাতাসে দুমড়ে মুচড়ে যায়। কিশোরী মেয়েটার সব অভিমান গিয়ে জমা হয় টিচার ছদ্মবেশী ছেলেটার উপর। কেন মেয়েটির থেকে বিদায় নিয়ে যায়নি? তবে কি সেই মেয়েটির মনের ভাষা পড়তে পারিনি? না পারলে কেন মেয়েটির দিকে তাকিয়ে আশাহাকার হাসি দিত? কেন টুকটাক কথা বলে তার কল্পনার শহরে রামধনু উঠাতো? সেই থেকে কিশোরী মেয়েটার কি যেন হয়ে গেল। তার বয়স বাড়লো ঠিকই, কিন্তু ছোট্ট মনটাকে আর কেউ বসাতে পারল না কোনোদিনও। রোদেলা কাঁদছে, নীরব নিঃশব্দ সে কান্না। যে কান্নার আওয়াজ যেন ওহির কান অবধিও পৌঁছে না, শুধু থেকে থেকে তার শরীর কেঁপে ওঠে। ওহির ডান হাতে রোদেলার হাতটা শক্ত করে চেপে ধরে শুধু। ওহির 2 চোখ ঝাপসা হয়ে আসে, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আর রোদা পুরো এত কষ্ট কই কাউকে তো কখনো বুঝতে দেয় না। তার বাচ্চাদের মতো ওই খিলখিল হাসির আড়ালে লুকানো কষ্টের পাহাড়টা কেন কারো চোখে পড়েনি? ওহি মনে মনে আওড়াই। ক্ষত শুকিয়ে গেলেও কিছুটা চিহ্ন থেকেই যাবে, পোড়া স্মৃতির মতো, অথবা সজ্জিত বিষাদ। তুমি তো আঙুল তুলেই দেখিয়ে দিলে, অথচ বললি না কোন পথে যেতে হবে আমাকে, কোন দিকে। চারদিকে সন্ধ্যা নামা শুরু হয়েছে, রুমটা অন্ধকার হয়ে যাচ্ছে। তবুও ওহি উঠে আলো জ্বালায় না। যাদের মনের শহরে এত এত অন্ধকার, বাহ্যিক আলো কি তা দূর করতে পারবে? রাতের বেলা এক প্লেট খাবার হাতে নিয়ে রোদ্দুরের দরজার সামনে দাঁড়ায় ওহি। অনেক সাহস করে এসেছে সে। বিকেলের পর 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি দুজনের। দরজায় টোকা দিতেই খুলে গেল। ভেরানো ছিল শুধু। বাহ, অবস্থার একটু বোধ হয় উন্নতি হয়েছে। দরজা যেহেতু খুলে রেখেছে। রোদ্দুর বিছানায় শুয়ে ফোন টিপছিল। তার ভুরু যুগল কুচকানো, পরনে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। টি শার্টের কলার উঁচু নিচু হয়ে আছে। মাথার চুলগুলো শাওয়ারের পর ব্রাশ করা হয়নি, এলোমেলোভাবে কপালে লেপ্টে আছে।
ওহি যে ভিতরে ঢুকে সেটা এখন অনুভূতিতে আসেনি। ওহির মন খারাপ হয়ে গেল। সে কত মনোযোগ দিয়ে মানুষটার খুঁটিনাটি পরীক্ষা করে, আর মানুষটা তার দিকে কোনো নজরই নেই। সে কি রঙের জামা পরে, কি ফুল খোপাতে গুজে, চোখে কাজল দেয় কি না, এসব কিচ্ছু খেয়াল করে না। রোদ্দুর ভাই তার ব্যাপারে এত উদাসীন কেন? তার ডান চোখের কোণায় তিলটা কি রোদ্দুরের কখনো নজরে এসেছে? ঠোঁটের 2 ইঞ্চি উপরের বাদামি তিলটাতে কি কখনো চুমু খেতে ইচ্ছে হয়নি? এই যে সে এখন রোদ্দুর ভাইয়ের প্রিয় রঙের কথা মাথায় রেখে পার্পল কালারের 3 পিস পরেছে, এত রাতে শাওয়ার নিয়ে মাথায় চুল ছেড়ে রেখেছে, এসব কি নজরে পড়ে না? ওহি নিঃশব্দে হেঁটে গিয়ে রোদ্দুরের মাথার কাছে দাঁড়ায়। অনেক কষ্টে মুখ খুলে বলে, রোদ্দুর ভাই, আপনার খাবার খেয়ে নিন। রোদ্দুর এক লাফে উঠে খাটে হেলান দিয়ে বসে, চোখে মুখে গম্ভীর গম্ভীর ভাব। ফোন থেকে দৃষ্টি না সরিয়ে বলে, অজান্তা, খাইয়ে দে তো আমায়। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করি, ক্ষুধায় শেষ আমি। অজান্তা আবার চমকায়, তার হাত কাঁপে। রোদ্দুর ভাই কি বিকালের কথা ভুলে গেছে? এত দ্রুত ভুলে গেল কিভাবে সম্ভব? রোদ্দুর এক মনে ফোনে কি যেন করছে, দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণই কিছু। কয়েক সেকেন্ড পর সে ফোন থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নে বস, খাইয়ে দে। রোদ্দুর একটু সরে গিয়ে ওহির জন্য জায়গা করে দেয়। তার ধমকেই ওহি বসে পড়ে। প্লেটটা বেডে রেখে ভাত মাখানো শুরু করে। 3 রকমের ভর্তা দিয়ে সাদা ভাত শুধু। তরকারি রান্না হয়েছে আজ, কিন্তু ওহি জানে রোদ্দুর ভাই ভর্তা বেশি পছন্দ করে। শুটকি ভর্তা দিয়ে সে ছোট করে একটা লোকমা করে রোদ্দুরের মুখের সামনে ধরে। আজ প্রথম সে রোদ্দুরকে খাইয়ে দিবে। তার যেন বিশ্বাসই হতে চায় না। যেই মানুষটা থেকে সবসময় পালিয়ে বেড়াতো, কিভাবে যেন সেই মানুষটার এত কাছাকাছি যাচ্ছে। রোদ্দুর ভাতের লোকমাটা মুখে পুরে চিবিয়ে চিবিয়ে খায়। একটু পর ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, অজান্তা, তোকে বললাম ভাত খাইয়ে দে, আর তুই সঙ্গে সঙ্গে ভাত মাখানো শুরু করলি। হাত ধোয়ার প্রয়োজন বোধ করলি না। ওহি জিভ কাটে। ছি, মনেই তো ছিল না। তার নিজের উপর বড্ড রাগ হয়। এতটা বেখেয়ালি মানুষ কিভাবে হয়? সে নিচু হয়ে দ্রুত হাতের ভাত ছাড়িয়ে বলে, মনে ছিল না, এক্ষুনি হাত ধুয়ে নিচ্ছি। রোদ্দুর হো হো করে হেসে ওঠে। ওহি মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে থাকে। মানুষটা হাসলে সাথে চোখও হাসে। কি অনিন্দ সুন্দর সে দৃশ্য! এই মানুষটার হাসি শব্দ এত সুমধুর কেন? কানে মৃদু ঝংকার তুলে যায়। সে বিড়বিড় করে বলে, তুমি হাসলেই আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আঁকলে তোমায় অনুভবে, বলো কি করে বুঝাই ভালোবাসি। রোদ্দুরের কানে তা পৌঁছালো না। সে প্রাণ খুলে হাসছে। হাসতে হাসতেই বলল, তুই এতটা ডাফার আমি তো জানতাম না রে। ভাত মাখানো শেষ, এখন বলছিস হাত ধুবি? হঠাৎ করেই রোদ্দুরের হাসি থেমে যায়। অনেকটা বসন্তের পাগলা হাওয়ার মতোই। হুট করে শুরু হয়, হুট করেই শেষ হয়ে যায়। রোদ্দুর যেন ভুল করে হেসে ফেলেছিল। এক ধরনের অপরাধ বোধ জেগে উঠেছে তার সারা মুখে। সে ফোন নিয়ে পুনরায় ব্যস্ত হয়ে পড়ে। ওই বুঝতে পারে সে ভাতের আরেক লোকমা তার মুখে পুরে দিয়ে অপরাধী সুরে বলে, আমার হাত পরিষ্কার ছিল রোদ্দুর ভাই, মাত্র শাওয়ার নিয়েছি। তুই খেয়েছিস তো? ওহির মুখে অযাচিত হাসি ফুটে উঠে, মাথা নেড়ে বলে, হুম। তারপর বেশ কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলে না। একটু পর রোদ্দুর নিজে থেকেই জিজ্ঞাসা করলো, আমার জন্য বাসার সবাই চিন্তিত, তাই না রে অজান্তা? ওহি কিছু বলে না, কি না কি বলে ফেলবে। আর রোদ্দুর ভাই আবার রাগ করবে। সে শুধু মাথা নেড়ে সায় জানায়। রোদ্দুর
নিজে থেকে বলে, এভাবে নিজের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই। ভাবতেছি কাল থেকে অফিস করব। সেটা খুব ভালো সিদ্ধান্ত। তোরা সবাই আমাকে খাওয়ানো নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞেস করলি না হুট করে আমি খাওয়া বাদ দিলাম কেন। অহির চোখে মুখে ছটফটানি ভাব ছড়িয়ে পড়ে। সে অন্যদিকে তাকিয়ে বলল, কেন? 7 দিন পর আজ ভোরে অনলাইনে ঢুকেছিলাম, উদ্দেশ্য বৃষ্টির আপডেট জানার জন্য। ভেবেছিলাম ও হয়তো আমাকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছে, কিন্তু না, কোনো জায়গাতেই ব্লক করেনি। উল্টো আমার মেসেঞ্জারে ওর বিয়ের পিক পাঠিয়ে রেখেছে। কি, বৃষ্টি আপু ইতিমধ্যে বিয়ে করে নিয়েছে? হ্যাঁ রে, তাও আবার ওর সেই বেস্ট ফ্রেন্ডকে, শাকিল না কি যেন নাম, ওদের দুজনকে আমি মাঝে মধ্যে একসাথে দেখতাম। বৃষ্টিকে কিছু বলতেই ও বলতো বন্ধু মানুষ, এভাবে ধোকা দিবে ঘুণাক্ষরেও টের পাইনি। এই আমি কে? এই রোদ্দুর হিমকেও ধোকা দিচ্ছে, এটা ভাবা যায়? রোদ্দুরে চোখের কোণ ভিজে গেছে। সাদা আলো সেখানটায় প্রতিফলিত হয়ে বালির মতো চিকচিক করছে। ওই মানুষটার ব্যথা অনুভব করতে পারছি যেন। রোদ্দুর নিজেকে সামলে বলে, বুঝলি অজন্তা, সকালবেলা ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, কেমন যেন পাগল পাগল আর শূন্য লাগছিল নিজেকে। সেজন্য ভাবলাম নিজেকে শারীরিকভাবে কষ্ট দিব, তাতে যদি মনের কষ্ট একটু কমে। এবং অবাক করা বিষয় হলো, তাতে সত্যিই মনের কষ্ট কমতে শুরু করলো। দুপুরের দিকে বৃষ্টির কষ্ট ছাপিয়ে ক্ষুধার কষ্ট মাথা চাড়া দিয়ে উঠছিল। রাত হতে হতেই অনেকখানি কমে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিকে ভোলার জন্য, ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অন্য কাউকে বিয়ে করব। কি বলিস? ওহির হাত থেমে যায়, বুকের ভিতর ধক করে উঠে। রোদ্দুর ভাই তাহলে আবার অন্য কাউকে বিয়ে করবে? ওহি প্লেটের বাকি ভাতটুকু রোদ্দুরের মুখে পড়ে দিয়ে বলল, বিয়ে করবেন? ভালো কথা। এত দ্রুত মেয়ে কোথায় পাবেন? তোরা খোঁজ নিবি, রোদ আপু আছে, তুই, মা, খালামুনি, খালু সবাই আছে। বাইরে গিয়ে রোদ আপুকে পাঠিয়ে দিস তো, কথা বলবো। ওহি উঠে দাঁড়ালো, প্লেট গুছিয়ে হাতে নিয়ে সামনে পা বাড়াতেই রোদ্দুর ধমকে বলল, পানি খাওয়াবে কে? টেবিল থেকে পানির গ্লাস দিয়ে যা। আমি ভেবেছিলাম তুই হয়তো একটু পরিবর্তন হয়েছিস। না তো, তুই তো সে আগের মতোই বেয়াদব আছিস, হুট করে কিছু না বলেই চলে যাচ্ছিস। ওহি থামে, তারপর পা ভারী হয়ে গেছে, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে কেমন অসাড় অসাড় লাগছে। সে এগিয়ে গিয়ে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে রোদ্দুরের হাতে ধরিয়ে দিল। রোদ্দুর এক চুমুকে পানিটুকু শেষ করে বলল, নিচে প্লেট রেখে আরেকবার আমার রুমে আসিস তো। রান্নাঘর থেকে সরিষার তেল নিয়ে আসবি, আমার মাথায় সরিষার তেল ঘষে দিবি। আমি একটু ঘুমাবো, অনেকদিন হলো ঘুমোতে পারি না। ওহি ধীর কণ্ঠে বলল, আমি পারবো না রোদ্দুর ভাই, অন্য কাউকে বলুন। ওহির কাট কাট জবাব শুনে চমকে তার মুখ পানে তাকায় রোদ্দুর। কয়েক সেকেন্ড পর বলে, তুই হঠাৎ এমন কঠিন হয়ে গেলি কেন? আমি কি তোকে ভুল কিছু করতে বলেছি? মাথায় একটু জাস্ট তেল দিয়ে দিতে বলেছি। কবে জানি তোদের বাসায় গিয়ে দেখলাম অপূর্বর মাথায় বিলি কেটে দিচ্ছি, সেজন্য বললাম। অপূর্ব আর আমার মধ্যে তফাৎ কোথায়? মেয়ে জাতি মানেই অদ্ভুতের কারখানা। যা যা লাগবে না তুই রোদ আপুকে পাঠিয়ে দে, আপু দিয়ে নিবে। ওহি কিছু বলল না, দাঁতে দাঁত চেপে কান্না আটকালো। সে বড় হয়ে গেছে, কিছুদিন পর তার বয়স 22-এ পড়বে। এই বয়সে হুটহাট কান্না করা একদম সাজে না। সে অসার পা দুটোকে টেনে টেনে প্লেট হাতে বাহিরে বের হয়ে গেল। একবারের জন্য পিছন ফিরে তাকালো না। ভোর হলেই সে এ বাসা ছেড়ে চলে যাবে, আর কোনোদিনও পা রাখবে না। ওহি নিজের বাসায় তার বিছানায় শুয়ে ফোন নিয়ে নাড়াচাড়া করছে। এই ভোরবেলাতেই রোদ্দুর হিম নামক মানুষটার ফেসবুক আইডি 15 বারের মতো দেখা হয়ে গেছে। 1 মাসে বেশি হলো সেও বাসা ছেড়ে চলে এসেছে, আর যায়নি। ইতোমধ্যে নতুন করে রোদ্দুরের বিয়ের তোড়জোড় চলছে। ডজন ডজন মেয়ে দেখা হচ্ছে। সেসব মেয়ে খালামণির নাকি পছন্দ হচ্ছে না। রোদ্দুর এবার নাকি পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবে।
কিন্তু কেউ একটিবারের জন্য ওহির নামটি উচ্চারণ করছে না। রোদেলা আপু, অপূর্ব এই দুটো মানুষ তো অন্তত জানে সে রোদ্দুরকে ভালোবাসে, কিন্তু তারাও কেমন নির্বাক রয়েছে। বিগত 1 মাসে রোদ্দুর বেশ কয়েকবার মেয়ে দেখার জন্য ওহিকে ফোন করেছে, কিন্তু সে ইচ্ছে করে ফোন রিসিভ করেনি। কেন করবে? মানুষটা তাকে কেন বোঝে না? সে যে সামনাসামনি রোদ্দুর ভাইকে প্রপোজ করবে সে সাহসও নেই। ভয় লাগে যদি বৃষ্টি আপুর মতো প্রথমেই রিজেক্ট করে দেয়, তাহলে সে মুখ দেখাবে কি করে? ওহি এক লাফে বিছানা থেকে উঠে সারা রুমে পায়চারি করছিল। কয়েকবার বেলকনিতে গিয়েও ঘুর ঘুর করলো। কি করবে কিছু বুঝতে পারছে না। ভেতরটা কেমন অশান্ত। আজ তার মা কাজের লোকসহ সবাইকে নিয়ে আবার খালামণির বাসায় গেছে। সদরঘাটের ওইদিকে নাকি মেয়ে দেখতে যাবেন। ওহি কয়েক সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে গভীর কিছু চিন্তা করলো। টেবিলের ওপর রাখা জগটা থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে শেষ করলো। তারপর বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে বেলকনিতে বসলো। রোদ্দুর হিম নামক আইডির মেসেঞ্জারে ঢুকে বাংলায় টাইপ করলো। রোদুর ভাই, এবার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় ধরে দিব। আমার গল্পের প্রথম পাতায় মাঝামাঝি বা শেষ অধ্যায় তুই না থাকলেও পরিশিষ্টে তোকে চাই, শুধু তোকে চাই, রোদ্দুর হিমকে চাই। এটুকু লিখে সেন্ড করে দিল। ওহির হাত পা কাঁপছে। এভাবে লেখা কি খুব প্রয়োজন ছিল? রোদ্দুর ভাই কি না কি ভাববে কে জানে। ওহি নেশাখোরদের মতো টলতে টলতে রুমে ঢুকলো। বিছানায় গা এলিয়ে দিল। তার মাথা ঘুরছে, সাথে পুরো পৃথিবীও। চোখ বন্ধ করে ফোনটা হাতে নিল। দ্রুত মেসেঞ্জারে ঢুকে মেসেজটা রিমুভ করতে চাইল, কিন্তু হলো না। সে ফোনটা এক ঢিল দিয়ে বিছানার অপর পাশে ফেলল। তারপর নিজেকে জঘন্য ভাষায় গালি দিল। মিনিট 10 পরেই তাদের বাসার কলিং বেল বাজা শুরু হলো। ওহি চুমকে চোখ খুলে বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে থাকে। এই সময় আবার কে এলো? রোদ্দুর ভাই না তো? আল্লাহ গো! ওহি এক লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজা বন্ধ করে ভিতরে ঢুকে বসে রইল। সদর দরজার ওপাশে কেউ অনবরত কড়া নেড়ে যাচ্ছে, ভেঙে ফেলবে প্রায়, কিন্তু কেউ খুলছে না কেন? পর মুহূর্তে ওহির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাসায় তো সে বাদে দ্বিতীয় কেউ নেই। ওহি টলমল পায়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার কাছে গেল। যত সূরা পারে সব মনে মনে পড়ে দরজা খুলল। সঙ্গে সঙ্গে রোদ্দুর ভাইয়ের বাজখাই গলা কানে এলো। ফাঁসির কাস্টে উঠেছিলি নাকি? এতক্ষণ লাগে দরজা খুলতে? তোর হাড়গোড় আজ আমি মাংস থেকে আলাদা করব। ওহি দু চোখে ঝাপসা দেখছে। তার সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপছে। চোখে অন্ধকার নেমে আসছে। সে ভয়ার্ত গলায় গড়গড় করে বলে, রোদ্দুর ভাই, আমায় মাফ করুন, আমায় মাফ করুন। আমি ওসব পাঠাইনি। এই কাঠের দরজা ছুঁয়ে বলছি, আমি ওসব পাঠাইনি। আমার আইডি হ্যাক হয়েছে। হ্যাঁ, ফাজলামো করে পাঠিয়েছে, আমি ক্ষমা করুন। বাকিটুকু শেষ করার আগেই ওই শরীর এলিয়ে দিল। পড়ে যেতে নিতেই রোদ্দুর ঝটপট হাত বাড়িয়ে ধরে ফেলল। রোদ্দুরের চোখে মুখে ভয় ছড়িয়ে পড়ল। সে ওহির গালে আস্তে করে থাপ্পড় মেরে বলল, অজান্তা, হে অজান্তা, তোর আবার কি হলো? চোখ খোল, চোখ খোল। কিছু দেখে ভয় পেয়েছিস? কি সব আবল তাবল বকছিস? কি পাঠাসনি? ওই চোখ খুলল না। রোদ্দুর তাকে পাজা কোল করে সোফায় শোয়ালো। একই মুসিবতে পড়ল। দরজা খুলতে দেরি করছিল বলে সে ভেবে রেখেছিল 2-1টা চড় থাপ্পড় দিবে। আগের রাগও রয়েছে। তার ফোন কেন পিক আপ করছে না সেসব জিজ্ঞাসা করবে। মেয়ের তো তার আগেই অজ্ঞান। সে রান্নাঘর থেকে পানির জগ এনে ওহির মাথায় দিল একটু। চোখে মুখে পানির হালকা ছিটা দিতেই ওহি ধরফর করে উঠে বসল। তার শরীর কাঁপছে, চোখ মুখ ইতোমধ্যে লাল হয়ে গেছে। রোদ্দুরকে সামনে দেখে আবার ভয়ে কুকড়ে গেল। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু বের হলো। রোদ্দুর বুঝতে পেরে পানির জগটা মেঝেতে রেখে ওহির মাথাটা নিজের কাঁধে চেপে ধরে বলল, অজান্তা ভয় কেন পাচ্ছিস এত? কিছু হয়েছে? বল আমায়।
ওহির শরীরে কাঁপুনি আস্তে আস্তে থামলো। সে চোখ মুছে হালকা স্বরে বলল, রোদ্দুর কপাল কুঁচকে বলল, দিব এক চড়। কী সব ছাইপাস বলছিস? কিছু খেয়েছিস অজান্তা? ওহিরও কপাল কুঁচকে উঠল। সে রোদ্দুরের কাঁধে থেকে মাথাটা সরিয়ে তার মুখ পানে তাকালো। এত স্বাভাবিক কেন? রোদ্দুর ভাই কি তাহলে মেসেজটা দেখেনি? মুহূর্তে ওহির সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। যাক বাবা, এই যাত্রায় সে হতো বেঁচে গেল। সে দ্রুত রোদ্দুরের থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসলো। রোদ্দুর এখনো কপাল কুঁচকে ওহির দিকে চেয়ে আছে। ওহিকে তার স্বাভাবিক মনে হচ্ছে না, কেমন উদ্ভট আচরণ করছে। এই কাঁদছে তো এই হাসছে। সে একটু ওহির কাছাকাছি বসে বলল, অজান্তা, তুই ঠিক আছিস তো? এত বড় বাসায় তোকে একা রেখে এরা কিভাবে যায়? কবে যে এদের আক্কেল হবে কে জানে। তোর কি জ্বর টর? বলেই সে ওহির কপালে হাত রাখলো। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ওই কেমন কেঁপে ওঠে। দ্রুত হাতটা সরিয়ে বলে, আমি একদম ঠিক আছি। আসলে একটা খারাপ স্বপ্ন দেখে একটু ভয় পেয়েছিলাম। তাই বল? আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেল। 7 মিনিট দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। এমন রাগ উঠছিল না, তুই যদি সেন্সলেস না হতি তাহলে এতক্ষণে আমার হাতের 5টা আঙ্গুল তোর গালে ফুটে উঠত। ওহি মাথা নিচু করে বলল, আপনি হঠাৎ আমাদের এখানে কেন? অফিসে যাননি? আমি ছুটিতে আছি, বাবা একাই সব সামলাচ্ছে। তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। ওহি অবাক হয়ে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর হাত দুটো সোফায় এলিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসলো। চোখ দুটো বন্ধ করে বলল, রোদেলা আপু নিয়ে যেতে বলেছে তোকে। আপুর কলেজে কি যেন একটা প্রোগ্রাম, দুপুর 2টো থেকে আরম্ভ। নে চটজলদি রেডি হ। আমি যাব না রোদ্দুর ভাই, আমার টোগ্রাম ভালো লাগে না। রোদ্দুর চোখ না খুলেই বলল, আমি অসহায়, তোর কথা রাখতে পারবো না রে। রোদাপুর পারমিশন, সোজা কথায় না গেলে জোর করে কোলে তুলে নিয়ে যেতে বলেছে। সময় বেশি নেই, তাড়াতাড়ি সিদ্ধান্ত নে। পায়ে হেঁটে যাবি নাকি? বাসায় তো কেউ নেই, খালি বাসা রেখে যাব কিভাবে যদি চুরি হয়ে যায়? হবে না, খালুর সাথে কথা হয়েছে। দুপুরে কলেজ ছুটি হয়ে যাবে, আর একটাও কথা না। 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নে। আমি 10 মিনিট একটু ঘুমাবো। কয়েকদিন হলো অফিসের কাজের চাপে ঘুমানোর সময়ও পাই না। রোদ্দুর চোখ বন্ধ রেখেই সোফায় পা টান করে ঘুমিয়ে পড়ল। ওহি উঠে গিয়ে জায়গা করে দিল। কয়েক সেকেন্ড পর রোদ্দুরের মুখের দিকে চেয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর ব্যাগ কাঁধে নিচে নামল ওহি। হিজাবে শেষ পিনটা গেথে বলল, রোদ্দুর ভাই উঠুন, আমি রেডি। রোদ্দুর উত্তর দিল না। সে এখন গভীর ঘুমে। ক্ষণে ক্ষণে ভারী নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। ওহি কাঁধের ব্যাগটা অন্য সোফায় রেখে গভীর মনোযোগে রোদ্দুরের দিকে তাকালো। কতগুলো দিন পর এত কাছে থেকে দেখছে। সে বিড়বিড় করে বলল, গাছে গাছে পাখিরা গাহিছে কুজন, চলো আরো একবার প্রেমে পড়ি দুজন। অপ্রেম কেটে গিয়ে ফুটুক প্রভাত, চলো আরো একবার হাতে রাখি হাত। অজান্তা। হঠাৎ মনে পড়তেই ওই রোদ্দুরের আশেপাশে ফোনটা খুঁজছিল, কিন্তু কোথাও চোখে পড়ল না। বুক পকেটে নেই, প্যান্টের পকেটেও উঁচু নয়। তাহলে বাসায় রেখে এসেছে হয়তো। ওই স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর ভাইয়ের সমস্ত শরীরে ক্লান্তি ভর করছে। মুখটা আগের থেকে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসেছে। রোদ্দুর ভাই কি এখনো বৃষ্টি আপুর কথা ভেবে রাত জাগে? ওহির বুক কাঁপে। বারবার মনে হয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে যদি তার সব দুঃখ নিজের করে নিতে পারত। সে পণ করে একবার মানুষটাকে কাছে পাওয়ার পর আর দূরে যেতে দিবে না। একটানা 7 দিন সব বাদ দিয়ে তাকে জড়িয়ে ধরে রাখবে, আর বুক থেকে মাথা উঠাবে না। কোনো কষ্টকে ছুঁতে দিবে না। সব সময় ভালোবাসায় ডুবিয়ে রাখবে, সব সময় নিজের সাথে বেঁধে রাখবে। হাত ঘড়ির দিকে তাকায় ওহি। 2টো বাজতে মোটামুটি অনেক সময় বাকি। মানুষটা আর একটু ঘুমাক। অন্ধ হয়ে তোমায় আমি বেশিছি যে ভালো।
নাইবা থাকুক দু চোখ আমার, নাইবা থাকুক আলো। রোদেলা আজ কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, গলায় চিকন চেইনের সাথে ছোট্ট একটা লকেট, চুলগুলো ছাড়া আর কোনো অর্নামেন্টস নেই। এতটুকুতেই তাকে পরীর মতো লাগছে, কিশোরী মেয়েদের মতো ঝলমল করছে। ওহি মুগ্ধ হয়ে বলল, আপু তোমাকে কি সুন্দর লাগছে, তোমার মনের মতোই তুমি সুন্দর, তুমি এত সুন্দর কেন? রোদেলা কিশোরী মেয়েদের মতো খিলখিল করে হাসে। ওহির মাথায় একটা চাটি মেরে বলে, তোর দেখার চোখ সুন্দর রে ওহি, সেই জন্য আমাকে ভালো লাগছে। ওহি কিছু বলতে নিতেই গাড়ি থেমে যায়। তারা কলেজে পৌঁছে গেছে। ওহি রোদেলার শাড়ির রঙের সাথে ম্যাচিং করে আজ কালো রঙের লম্বা গোল জামা পরেছে, সাথে কালো হিজাব। রোদেলা গাড়ি থেকে নামলো। ওহি তার পাশে এসে পলকহীন নয়নে কলেজ দেখল। পুরো কলেজ ফুলে ফুলে ছিঁড়ে গেছে। আজ দ্বিতীয়বারের মতো সে এই কলেজে ঘুরতে এলো। দুজন ভেতরে হাঁটা ধরলো। ভেতরে মানুষে গিজগিজ করছে, টিচার, স্টুডেন্ট সব মিলিয়ে হাজার হাজার মানুষ। একটা প্রিন্সিপালের রিসিপশন যে এত জাঁকজমকপূর্ণভাবে পালন করে তা ওহির অজানা ছিল। সে রোদেলার হাত চেপে ফিসফিস করে বলল, আপু নতুন প্রিন্সিপাল ইয়াং নাকি বয়স্ক মানুষ? আমি কিভাবে বলবো রে পাগলা, বিদেশ টিদেশ থেকে হরেক রকমের ডিগ্রি নেওয়া নাকি, তাহলে তো বয়স্ক মানুষের হওয়ার কথা। গার্ডিয়ান শাড়িতে ওহিকে বসিয়ে রোদেলা বলল, ওহি শোনা, এখানে চুপচাপ বসে থাকো, আমি টিচার রুম থেকে ঘুরে আসি, দেখি কোনো কাজ আছে কিনা আমার। তুই কিন্তু এখান থেকে নড়বি না, এ তো মানুষের ফিরে হারিয়ে গেলে খুঁজে পাওয়া অনেক টাফ হবে, এখানে বসে থাকবি কেমন? আপু তুমি যাও, আমি এখানেই থাকবো। রোদেলা চলে গেল। ওহি চুপচাপ চারদিকে তাকালো। ফোনটা বের করে দেখলো রোদ্দুর ভাই এখনো মেসেজ চেক করেনি। মেসেজটা চোখে পড়লে কি যে হবে কে জানে। ওহির গা দিয়ে চিকন ঘাম বের হওয়া শুরু হলো। আধ ঘন্টার মধ্যে অনুষ্ঠান শুরু হলো। রোদেলা স্টেজের উপর বিশাল বড় এক ফুলের বুকে হাতে দাঁড়িয়ে আছে। নতুন প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করার দায়িত্ব তার উপর পড়েছে। সমস্ত টিচার্সদের মধ্যে সেই একমাত্র ইয়াং নাকি সেজন্য। রোদেলা চক্ষু ডান দিকে সামান্য ঘুরিয়ে ওহির দিকে তাকালো। ওই ঝলমলে মুখে হাত নাড়ালো। রোদেলা মুচকি হাসে। তার পা ধরে আসছে। অনেকক্ষণ হলো এভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রিন্সিপালের স্টেজে ওঠার খবর নেই। প্রিন্সিপাল কলেজে এসে পৌঁছেছে মিনিট 20 আগে। সে খবর রোদেলার কানে এসেছে, কিন্তু স্টেজে কেন আসছে না? টিচার হওয়ার এই এক ঝামেলা। দুদিন পর পর এটা ওটা উপলক্ষে ঘন্টার পর ঘন্টার উপর মহলের লোকদের গুরুগম্ভীর বকবকানি শুনতে হয়। শুধু শুনলে হয় না, মনোযোগী হওয়ার ভানও ধরতে হয়। রোদেলার ভাবনার পাশে চারিপাশ করতালিতে মুখরিত হয়ে গেল। হাজারো হাতের শব্দে তার কান ঝাঝা করা শুরু করলো। শব্দ যেন মধ্য পর্দা ভেদ করে মস্তিষ্কে প্রতিটি নিউরনে গিয়ে আঘাত হানছে। রোদেলা চোখ বন্ধ করে আবার খুলল। ভাইস প্রিন্সিপাল তার নাম ধরে ডাকছে, ক্রমাগত স্পিকার বলে যাচ্ছে, অত্র কলেজের সম্মানিত নতুন প্রিন্সিপাল জুলকারনাইন সাদিত, বিএসসি, এমএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিএইচডি, কানাডা। ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এই কলেজের ইংরেজির প্রফেসর মিস রোদেলা জান্নাত। স্পিকারে ঘোষিত নাম শুনে রোদেলার মাথা ঘুরছে। সে অগোছালোভাবে হেঁটে সামনে এগিয়ে গেল। চারদিক থেকে করতালির আওয়াজ ছাপিয়ে এক গুচ্ছ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। কেউ একজন তার হাতে রাখা বুকেটার এক পাশে ধরল। অনেক কষ্টে রোদেলা চোখ তুলে তাকালো। ফুলের এক পাশ ধরে রাখা সুটবুট পরিহিত হাস্যোজ্জ্বল চেহারার মানুষটিকে দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল। মানুষটি হাসি মুখে তার চোখের দিকে তাকালো। সেই চেনা চোখ, সেই পরিচিত হাসি। সেই হাসিতে রোদেলা বহু বছর আগে ঘায়েল হয়েছে।
রোদেলার দুনিয়া অন্ধকার হয়ে আসছে, গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রোদেলা টেনে টেনে 2-3 বার নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে সামনে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানুষটির উপর হেলে পড়ল। এই গল্পের পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।